এই কি রান্না করছেন? আমি যা জানি তাই রান্না করছি, এর চেয়ে ভালো আমার জানা নাই। একটা 13 বছরের বাচ্চাও তো হাঁটা শেখার পরে থেকে ভালো রান্না করে। এত ভালো খাইতে ইচ্ছা করলে বাড়িতে একটা বাবুর্চি রাখলেই পারেন। আমি বিয়া করে নিয়ে আসে বউ পালমু, আবার বাবুর্চিও পালমু, আমার কি টাকার কাজ আছে নাকি? দেখেন, আপনি আমার লোকে রাগ দেখায় কথা দেবেন না। কপাল খারাপ দেখে আপনার মতো লোকে লগে বিয়ে হয়েছে, নয়তো এখন আমার রানীর মতো থাকার কথা। কপাল তো আমার খারাপ, আপনার মতো গুণহীন বেগুনের সাথে বিয়ে হয়েছে আমার। চেহারা দেখছেন আমার, কত দূর দূরান্ত থেকে আমার জন্য সম্বন্ধ আইছে। দূর দূরান্তের লোকই তো আইবো, এলাকার মানুষ তো জানে আপনার গুণের নমুনা। জি না, আমার গুণও কম না। এত গুণ আছে তা আমারই বিয়ে করছেন কেন? এমনি এমনি তো আর বিয়া করি নাই, ফাইসা যায় বিয়া করছি। ফাইসা তো আপনি জান নাই, ফাইসা গেছি আমি। আপনার মতো অপদার্থের সাথে এখন আমার বাকি জীবন পার করতে হইব। আর আমার পার করতে হবে একটা চাষার সাথে। যখন না রান্না মাছ না অন্য কিছু রান্না করছি। কাজ করে ওগুলো তরকারি ফালাই দিয়েন না, বোতলে ভরে রাখেন। কীটনাশকের কাম করব, বাগান স্প্রে করুন। আপনার তরকারির ঝোল যদি পোকামাকড়ে গায়ে পড়ে, পোকামাকড়ে এমনিই মরে দিব। কি কইবা তাড়াতাড়ি কও। রাকিব তো আপনার সব শর্ত মাইনা নিছে, ওরে আলাদা না রেখে আমগো সংসারেই রাখেন। তোমার পোলার আলাদা হওয়ার দরকার আছে, এতে ওর একটু আক্কেল হইব, বুঝলা? 10টা না 5টা না, একটা মাত্র পোলা আমার, ওর কষ্ট আমার সহ্য হইতেছে না। কি আশ্চর্য, এর মধ্যে তুমি কষ্টের কি দেখলা? সারাদিন কাম করে আহে মাঠের থেকে, ও যে একটু আরাম করবো সেই উপায়ও নাই। উপায় নাই মানে? এর লেগে তোরে বিয়া করাই দিছি, কাম কাজ করে আইবো, বউ ওর সেবা যত্ন করবো। বিয়া করানোর আগে আপনার বন্ধুর মায়ের খোঁজ নিছিলেন আপনি? অবশ্যই খোঁজ নিছি, 100% খোঁজ নিয়া শিওর হইয়া দয়না বিয়ার আয়োজন করলাম। কি এমন খোঁজ নিছেন আপনি? মাইয়া তো আলালের ঘরের দুলালি, সংসারের কিছুই বুঝে না, সে নিজের যত্ন নিতে পারে না, আমার পোলার যত্ন কি নিব? এই মাইয়াই তোমার পোলার লেগা ঠিক আছে, যেমন তোমার পোলা তেমন তোমার পোলার বউ। আর কিছু কইবা? আমার মনে হয় কি জানেন, আপনি ইচ্ছা করে আমার পোলার সর্বনাশ করছেন। শোনো, কোনো বাবাই তার সন্তানের খারাপ চায় না। একটা কথা মনে রাখবা, অনেক খারাপের মধ্যেও কিছু না কিছু ভালো থাকে। আল্লাহর কাছে শুকরিয়া করো। গেলাম। শুনেন, বলেন। আমি রান্না আর ঘর সংসার করে সারা জীবন পার করতে পারবো না। তাইলে কি আমি আপনার রান্না করে খাওয়াবো? আমি সেই কথা বলি নাই। তাইলে বাড়িতে সারাদিন আমি একা একা থাকি, আমার ভালো লাগে না। ও বুঝতে পারছি, তাইলে আপনি আমার সাথে মাটি গিয়ে চাষাবাদ করতে চান? আপনার না আসলে একটা খেত, আপনার মাথায় গোবর ভরা। আমার মাথায় গোবর হইলে আপনার মাথায় ইউরিয়া। কথা না পেঁচে কি কইতে চান কম? আমি পড়াশোনা করতেছি। কি তাকায় আছেন কেন? কি কি কইলেন বুঝলাম না। আমি পড়াশোনা করতেছি। পড়াশোনা করতে চান? হ্যাঁ, আমার অনেক ইচ্ছা ছিল পড়াশোনা করার। ইন্টার ফেল করে আব্বা আমারে জোর করে আপনার সাথে বিয়া দিছে। হাসতেছেন কেন? এমনি আসি। এখন আমার ইচ্ছা আমি পড়াশোনা করে ইন্টার পাস করতেছি। ঠিক আছে, আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে আমার কোনো বাধা নেই। তাইলে সংসারে কাজ করবো কি? সেটা নিয়ে আপনাকে ভাবতে হইব না। আপনি পড়ালেখা করতে চান, এটা তো খুশির কথা। আমি কালকাই আপনার কলেজে গিয়া আপনার সামনে বছর এক্সামের জন্য ফর্ম ফিল আপ করে দিব। সত্যি? মিথ্যা মিথ্যা ফর্ম ফিল আপ করা যায় নাকি? আপনি আমার উপর রাগ না তো? রাগ করবো কেন? এই যে আপনি একজন চাষা আর আপনার বউ পড়াশোনা করে শিক্ষিত হইতে চায়। আমি চাষা হয়েছি তো কি হয়েছে? আমার বউ যদি শিক্ষিত হয় তাতে আমার ক্ষতি কি? ঠিক আছে, আগামীকালই আপনি আমার কলেজে নিয়ে যাবেন। ঠিক আছে। কই আপনি? তাড়াতাড়ি বেরোন, আমার কলেজে দেরি হয়ে যাইতেছে তো। চলেন।
আপনি আমার লগে এরকম লুঙ্গি গামছা পরে কলেজে যাবেন? হ, আপনারে কলেজে দিয়ে আমি আবার খেতে যাবো, আমার একটু কাম আছে। আপনি না আসলে একটা খ্যাত। আপনার এই পোশাকে দেখলে আমার বান্ধবীরা কি কইবো কোন তো? কি কইবেন? কইবেন আমি আপনার স্বামী। আমার বিয়া হয়েছে এই কথা আমার বান্ধবীরা ঠিকই জানে, কিন্তু তারা তো আমার জামাইটা দেখে নাই। আর আপনারা এইভাবে দেখলে আমার মান ইজ্জত কিছু থাকবো? আজব ব্যাপার, এই পোশাকে সমস্যা কি? আমার বাপের বাড়ি রাখালটাও এসে ভালো জামা কাপড় পরে। রাখাল আর চাষা একই কথা। আপনি ভালো পোশাক না পরলে আপনারা আমি সাথে নিয়ে যাবো না। আচ্ছা, ঝামেলায় পড়লাম। প্লিজ আমার কথাটা অন্তত রাখেন। আমার মান সম্মানের কথা ভাইবা হইলো একটা ভালো জামা কাপড় পরে আসেন। আচ্ছা ঠিক আছে, দেখেছি। আপনারা দেখা তো সিনেই যাইতাছে না। কেন চেনা যাইব না কেন? এইভাবে আপনারা আগে কখনো দেখিনি তো, তাই। খুব খারাপ লাগতেছে, বদলায় আসবো? আরে না, আপনারা অস্থির লাগতেছে। অস্থির আবার কি? অস্থির মানে জোশ লাগতেছে। আর এইভাবে আপনারা দেখা বুঝাই যাইতাছেন আপনি আসলে চাষা। না মানে শোনেন, পোশাক পাল্টালেও মানুষটা পাল্টান যায় না। আমি লুঙ্গি পরলেও চাষা, প্যান্ট শার্ট পরলেও চাষা। তবে যাই কোন, আপনারা কিন্তু অনেক স্মার্ট লাগতেছে। আপনার কলেজে দেরি হয়ে যাইতেছে। উনি তাহলে আমাদের নতুন দুলা ভাই? আমার হাজবেন্ড। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। আমি কিন্তু ভেবেছিলাম যে তুই বিয়ের পর আর পড়াশোনা করবি না। মাথা খারাপ, আমি কোনোভাবেই পড়াশোনা বন্ধ করব না। আমাদের দুলাভাই দেখি তোকে অনেক সাপোর্ট দেয়। আজকালকার স্বামীরা তো বিয়ের পর বকে দিয়ে চাকরি বা পড়াশোনা করতে দিতেই চায় না। আমার স্বামী এরকম না। তা আমাদের দুলাভাই কি করে? আমি তো এগ্রি। ওর তো বিজনেস আছে, ও বিজনেসম্যান। কিসের বিজনেস? এগ্রিকালচার এন্ড ফিশারিজ এর বিজনেস। তাহলে তো আমাদের দুলাভাইয়ের রমরম অবস্থা। তার বলতে ওর আন্ডারে 10-20 জন কর্মচারী কাজ করে। আচ্ছা, আজকে আমরা আসি, তুই একদিন সময় করে বাসায় আসিস, কথা হবে। আচ্ছা চলো। কাজটা কি ঠিক হইলো? কোন কাজ? এই যে আপনি আপনার বান্ধবীরে কইলেন আমি বিজনেস করি। আপনি কি চান সত্যিটা বইলে আমি আমার বান্ধবীর কাছে ছোট হয়ে যাই? সত্যি কইলে কেউ ছোট হয় না, যখন মিথ্যে ধরা পড়ে তখন ছোট হয়। আপনি না আমার জ্ঞান দিতে আইছেন না, তখন আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি তাই করছি। আপনার বান্ধবী তো একদিন না একদিন জানতেই পারবো যে আপনার স্বামী একজন চাষা। কানের সামনে না সারাক্ষণ চাষা চাষা কইরেন না, আমার শুনতে খুব বিরক্ত লাগে। তাইলে কি আমিও বানিয়ে বানিয়ে মিথ্যে বলবো যে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার? মিথ্যা কইতে না পারলে চুপ করে থাকেন। কপালের দোষে আপনার মতো চাষার লগে বিয়ে হইছে, নাহলে দেশে কি পোলারও বাবা ছিল? বাবা ঠিকই কইতেন, আজ বুঝতে পারতেছি উনি কতটা সত্যি ছিলেন। মানে? বাবা প্রায় কইতেন শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না, শিক্ষা আর মনুষ্যত্ব দুটো আলাদা জিনিস। শিক্ষা এত সহজ বিষয় না, বুঝছেন? আপনার মতো মূর্খ চাষা শিক্ষার মূল্য কি বুঝবো? আপনার তো জমি আর আকাশে নিয়ে থাকে।